স্বাগত বিলেত বাংলায়। হিন্দুত্ববাদী মোদি কেন হঠাৎ করেই নারীবাদী হয়ে উঠলেন? কেনই বা দুজন নারীকে দিয়ে অপারেশন সিঁদুর পরিচালনা করলেন? আসুন বিস্তারিত জেনে নেই আজকের বিলেত বাংলার বিশেষ বুলেটিন থেকে। অপারেশন সিঁদুর, কেন এই নাম বেছে নিলেন মোদি? ভারতীয় সেনাবাহিনীর অভিযানের যে ছবি পোস্ট করেছে তাতে ইংরেজিতে অপারেশন সিঁদুর লেখা হয়েছে বড় বড় হাতের অক্ষরে। এর মধ্যে একটি ওকে দেখানো হয়েছে সিঁদুরের কৌটা হিসেবে। সেখান থেকে খানিকটা সিঁদুর ছড়িয়ে পড়েছে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলায় পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে ভারতের পাল্টা আঘাতের যে নাম দেয়া হয়েছে তা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেছে নিয়েছেন বলে দেশটির কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন। অপারেশন সিঁদুর নামটি ব্যাপক অর্থে প্রতীকী। হিন্দু নারীরা বিয়ের চিহ্ন হিসেবে মাথায় সিঁদুর দেন। গত 22 এপ্রিল পেহেলগামে বৈশরণে সন্ত্রাসী হামলায় অন্তত 26 জনের প্রাণ গেছে। হামলাকারীরা সেদিন পর্যটকদের এক জায়গায় জড়ো করে ধর্ম পরিচয় জিজ্ঞেস করার পর স্ত্রী সন্তানদের সামনে তাদের গুলি করে হত্যা করেছে। সেদিনের ঘটনাকে স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যেই পাল্টা অভিযানের নাম রাখা হয় সিঁদুর। এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর অভিযানের যে ছবি পোস্ট করেছে তাতে ইংরেজিতে অপারেশন সিঁদুর লেখা হয়েছে বড় হাতের অক্ষরে। এর মধ্যে একটি ওকে দেখানো হয়েছে সিঁদুরের কৌটা হিসেবে। সেখান থেকে খানিকটা সিঁদুর আরেকটা ওয়ের ওপর ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই 25 নারীর জীবনসঙ্গীকে কেড়ে নেওয়ার চিত্র প্রতীকীভাবে হাজির করা হয়েছে। ছবির সঙ্গে যে শিরোনাম তাতে লেখা জাস্টিস সার্ভড, জয় হিন্দ। ভারতীয় কর্মকর্তারা বলছেন, পেহেলগাম হামলা বেশ কয়েকটি লাল দাগ অতিক্রম করেছে। পর্যটকদের নিশানা বদলানো হয়েছে, লোকজনকে তাদের ধর্ম পরিচয় জিজ্ঞেস করে আলাদা করা হয়েছে এবং তারপর পরিবারের সামনে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। হামলার পর গণমাধ্যমে আসা ছবিতে নিহত ভারতীয় নৌ কর্মকর্তা লেফটেন্যান্ট ভিনয় নারওয়ালের মৃতদেহের পাশে তার সদ্য বিবাহিত হিমাংশী নারওয়ালের ছবি ভারত জুড়ে ছড়িয়ে পড়েছিল। ওই ছবিতে তখন হিমাংশীর হাতে ছিল বিয়ের চুড়ি। ছবিটি ভারতীয়দের শোকের সাগরে ভাসিয়েছিল। রাওয়ের স্ত্রী পল্লবীকে আগের দিন শিকারাতে এক ভিডিওতে হাসতে দেখা গেছে। সেই একই পল্লবী পরের দিন স্বামী গুলিবিদ্ধ হওয়ার পর সাহায্যের জন্য চিৎকার করছিলেন। শৈলেশ কালাঠিয়ার স্ত্রী শীতল থেকে শুরু করে বিতান অধিকারীর স্ত্রী সোহিনী, শুভম ত্রিবেদীর স্ত্রী আইশানিয়া থেকে সন্তোষ জগদ্দালের স্ত্রী প্রগতি। সেদিনের হামলায় জীবনসঙ্গী হারানোর প্রতিটি নারীর কান্না ভারতকে কাঁদিয়েছে। অপারেশন সিঁদুর নামকরণের ক্ষেত্রে এই চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সরকারি ব্রিফিংয়ে প্রতিরক্ষা বাহিনীর যে দুজন নারী অংশ নেন, সোফিয়া কুরেশি তাদের একজন, অন্যজন উইং কমান্ডার বমিকা সিং। কিভাবে কখন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি ভারতীয় বাহিনী গুড়িয়ে দেয়, সোফিয়া ও বমিকা তার বিবরণ দেন। সেই থেকে সৃষ্টি কৌতূহলের। এই দুই নারীর পরিচয় জানতে আগ্রহ দেখা দেয় সর্বত্র। কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কোরের অন্যতম শীর্ষ কর্মকর্তা। একাধিক যুগান্তকারী সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। আজ বুধবারের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সোফিয়ার সঙ্গী ছিলেন উইং কমান্ডার বমিকা সিং। বোম শব্দের অর্থ হচ্ছে মহাশূন্য। বমিকা নামের অর্থ আকাশকন্যা। আকাশকন্যা যে মহাশূন্য বিহারী হবেন তাতে আশ্চর্য হবার কি আছে। ছোট থেকে সেই স্বপ্নই দেখে এসেছেন বমিকা। স্কুলের পাঠ চুকিয়ে প্রকৌশলে স্নাতক হয়ে যোগ দেন ভারতীয় বিমান বাহিনীতে।
বিমান বাহিনীর হেলিকপ্টার পাইলট হিসেবে কাজে যোগ দিয়ে 2017 সালে উইং কমান্ডার হন। উঁচু এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় 2500 ঘন্টারও বেশি সময় ওড়ার অভিজ্ঞতা আছে বমিকার। অপারেশন সিঁদুর নিয়ে কথা হবে পরের বুলেটিনে। সে পর্যন্ত বিলেত বাংলার সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বিলেত বাংলা।